আরজিকর কাণ্ডে আপনাদের জানিয়ে রাখি, নাম না করে চিকিৎসক কিঞ্জল নন্দকে আক্রমণ রাজ্যের। আন্দোলনকারী চিকিৎসক বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে, অভিনেতা চিকিৎসক। নিজেদের প্রচার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। সওয়াল রাজ্যের। আন্দোলনের আদালতের শর্ত কৌশলে অমান্য করছে চিকিৎসক সংগঠন, দাবি রাজ্যের। আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, শুনানিতে আজকে রাজ্যের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, সরকারের তরফ থেকে আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য হলো যে এই যে আন্দোলন অর্থাৎ বিক্ষোভ অবস্থানের সময়সীমা বাড়াবার জন্য চিকিৎসক সংগঠনের তরফ থেকে যে আবেদন করা হয়েছে সেই আবেদন অবিলম্বে খারিজ করা হোক। তার কারণ একেবারে ধর্মতলার মোড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটা বড় অংশ আটকে দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে অবিলম্বে এখানে আটকানো প্রয়োজন। তার কারণ হলো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। এর পাশাপাশি যেটা খুব স্পষ্ট করে বলা হয়েছে, তুমি জানো যে এখানে তারা কিন্তু যারা আন্দোলনকারী চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তার কারণ তারা বলছেন যে এই গোটা ঘটনায় তারা নাম না করে কিঞ্জল নন্দের বিরুদ্ধে অভিযোগ আনছেন যে একজন চিকিৎসক যিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনের মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে। এই ধরনের অভিনেতা এবং চিকিৎসক এদের নিজেদের প্রচার করা ছাড়া, একটা আন্দোলনকে সামনে রেখে আত্মপ্রচার করা ছাড়া আর কার্যত কোনো কাজ নেই। এবং এখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে এই যে আন্দোলন অর্থাৎ এই যে বিক্ষোভ ধর্ণা অবস্থান, এখানে কলকাতা হাইকোর্টের নির্দেশকে খুব সুকৌশলে চিকিৎসক তারা কিন্তু অবমাননা করছেন, অমান্য করছেন বলে সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং কারণ হিসাবে তারা উল্লেখ করছেন যে এখানে বলা হয়েছিল যে গার্ডরেল দিয়ে পুলিশ ওই এলাকাকে নির্দিষ্ট করে ঘিরে দেবে। দেখা যাচ্ছে যে চিকিৎসক সংগঠনের তরফ থেকে ওই গার্ডরেলের বাইরে এসে গ্রাফিটি করা হচ্ছে এবং সেখানে গাড়ি আটকানো হচ্ছে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে। এর পাশাপাশি যেটা অভিযোগ করা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট বলেছিল কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না পেশ করার জন্য, এবং এখানে উস্কানিমূলক বক্তব্যের পরিবর্তে উস্কানিমূলক পোস্টার ইউজ করা হচ্ছে বলে সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। ফলে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে প্রতি পদে অমান্য করা হচ্ছে বলে সরকারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এবং চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগও আনা হচ্ছে যারা এই ধরনের গাড়ি আটকাচ্ছেন, গ্রাফিটি বানাচ্ছেন, এরা আদৌ চিকিৎসক কিনা সেই প্রশ্নও কিন্তু সরকারের তরফ থেকে আজকে কলকাতা হাইকোর্টে তোলা হচ্ছে। এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে গতকাল তার সামনে একটি ঘটনা এসছে যেখানে দেখা যাচ্ছে যে সন্তান প্রসবের ঘটনায় চিকিৎসকরা 4 থেকে 4.5 লক্ষ টাকা পর্যন্ত বিল বানাচ্ছেন। ফলে এই ধরনের চিকিৎসকদের বিরুদ্ধে মানুষ কেন আন্দোলনে নামবেন না সেই প্রশ্নও কিন্তু সরকারের তরফ থেকে আজকে তোলা হয়েছে। ফলে সব মিলিয়ে যে আন্দোলন তুমি জানো যে 20 তারিখ থেকে 26 তারিখ অর্থাৎ আজকে পর্যন্ত অনুমতি ছিল, এবং যে আন্দোলনকে আরো বেশ কিছুদিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বাড়ানোর জন্য আজকে চিকিৎসক সংগঠনের তরফ থেকে আবেদন করা হয়েছিল, সেই আবেদনের প্রতি পদে আজকে সরকারের তরফ থেকে তারা কিন্তু এটাকে এর বিরোধ করেছেন। এবং তারা খুব স্পষ্ট করে বলেছে যে এই আন্দোলনকে বাড়িয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই বলে সরকারের তরফ থেকে কলকাতা হাইকোর্টের কাছে অভিযোগ করা হয়েছে। এবং যার প্রেক্ষিতে উভয় পক্ষের যে সওয়াল জবাব ছিল সেটা শেষ হয়েছে। বিচারক যেটা মাননীয় বিচারপতি যেটা মনে করা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেখানেই কলকাতা হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ সেটা আপলোড করে দেওয়া হবে।